আমার খাবার না, আবার এগুলো হচ্ছে যে গরুর গাছের জন্য খাবার। আমাদের গোবর ফেতুনি ফেদন না। কি ভাবতেছেন বলে যান। শুকনো গোবরগুলো খুঁজে খুঁজে নিচ্ছি। এগুলো একদিন পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখে দেবো তাই। গোবর খোঁজা শেষ করে চলে গেলাম টিউবওয়েলে পানি ভরতে। আমি মনে করি আমরা যেমন পরিষ্কার পানি ব্যবহার করি বা পরিষ্কার পানি পান করে থাকি, তাই গাছগুলোকেও পরিষ্কার পানি দেওয়া উচিত। সেজন্য আমি টিউবওয়েল থেকে সবসময় পানি নিয়ে গাছে প্রয়োগ করে থাকি। পানি ভরা শেষে গোবরের সাথে থাকা খ্যারগুলোকে ফেলে দিলাম। আমাদের বাড়িটা একটু টিলার উপরে, তাই এভাবে পানি বহন করতে হয়। পানি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে এসে গাছগুলোকে ভালো করে পানি দিয়ে দিলাম। এই বাগান বিলাস গাছটা আমি ডাল কেটে বসিয়েছিলাম, কিন্তু সকালে ছাগলগুলো দৌড়াদৌড়ি করার সময় একটু নাড়া পড়াতে মরা অবস্থা, তাই ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। পরের দিন ভিজিয়ে রাখা সেই গোবরের পানির সাথে নর্মাল পানি মিশিয়ে নিলাম। এই বালতির সমান আমি 3 বালতি নর্মাল পানি নিয়েছি এখানে। সেই ভিজিয়ে রাখা একই বালতিতে নতুন পানি অ্যাড করে আরো 2-1 দিনের জন্য ভিজিয়ে রেখে পরবর্তীতে গাছে প্রয়োগ করব এভাবে, এবং পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করা শুরু করলাম। এভাবে আপনারা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করলে গাছের বৃদ্ধি বাড়বে ও বেশি করে ফুল দেবে। বিশেষ করে শীতকালীন ফুল গাছে আমি এভাবে খাবার দিয়ে থাকি। প্রথম সপ্তাহে যদি আমি শস্যের খোল ভেজানো পানি ব্যবহার করে থাকি, পরের সপ্তাহে এভাবে গোবর ভেজানো পানি ব্যবহার করি। আজকে যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।